এখন বিচি এখন লবণ দিয়া বাইরে নিতেছে, শুটকি দিয়ে ভর্তা করবো। ভাজা হয়ে গেছে, এখন আমি আলুর খোসাগুলো ফালাই নিই। সবগুলো খুলবো না, কিছু খুলবো আবার কিছু রাখবো। আগে আমার শাশুড়ি অনেক পছন্দ করতো এবং বানাইতো। আমার শ্বশুরের জমিতে এই সবগুলো বাঁচতে না, কিছু বাঁচলেই হয়। আমার শাশুড়ি তো না বাঁচিয়ে বানাইছে। আমার শাশুড়ি তো অনেক পছন্দ ছিল এই বিসিএলের ভর্তা। আমার শ্বশুরের জমিতে করতো, আর আমার শাশুড়ি কয়েকদিন পর পরই বানাইতো। আমার শাশুড়ির কাছে আমরা এই বিসিএলের ভর্তা খাওয়া শিখছি, আরো অনেক কিছু শিখছি। রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করবো আস্তে আস্তে একটা করে। এখন আমি বিসি আলুর ভর্তা বানাবো। কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে লবণ দিব, আমি শুটকি দিব। এখন আমি আলুগুলা দিয়ে দিব। এই তো এখানে আমি পেঁয়াজ দিলাম। এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন রেডি। এই তো এখানে আমার ভর্তা রেডি হয়ে গেছে। এখানে এখন আমি পাটায় ভাত মাখবো। আমার শাশুড়ি পাটায় ভাত মেখে সেরে আমাদেরকে জরা বানাই মানে হাতে দিত। আমি এখানে পাটায় ভাত মাখবো। তো যখন আমার শাশুড়ি ভর্তা বানাইতো পাটায় ভাত মেখে আমাদেরকে হাত দিয়ে জরা বানাবে না সবার হাতে দিত। তো দিলে আমরা যদি বলতাম না, খাইতাম না, তো হাসতে হাসতে ভাঙ্গিয়ে পড়তো। আগো একটা খাও, একটা খাও, একটা খাইয়া দেহ, অনেক মজা, অনেক মজা, খাইয়া দেহ। তো ভর্তা নেই, এখন মাখাই নিব ভালো করে। মাখাইয়া তারপর আমার ছেলেকে দিব। আমার ছেলে খাইয়া বলবে কি স্বাদ, না খাইলে আফসোস থাকবে। ও বাবা, খাইছো যে জরা, কেমন লাগছে? ভালো লাগছে? অনেক ভালো লাগছে, অনেক কিন্তু ঝাল হইছে অনেক। কিন্তু আমার শাশুড়ি কইছে ভর্তা ঝাল আর লবণ পারফেক্ট হলে তারপরে খাইলে ভালো লাগে বেশি। তার জন্য ভর্তাতে একটু ঝাল আর একটু লবণ পরিমাণ ঠিক রেখে দিতে হয়। এইখানে আমি বেগুন ভাজা করছি, আর এইখানে ইলিশের লেজের ভর্তা করছি, বিসি আলু দিয়া শুটকি দিয়া ভর্তা করছি, কুচিলা পাতার ভর্তা। এখানে হয়েছে আমার ভর্তা রেসিপি। লেজের ভর্তা, বিসি আলুর ভর্তা, কুচিলা পাতার ভর্তা, বেগুনের চাল ভাজা।